মনে আমেন করেন আমেন 23 সালে তারা বলেছিল, এটা 23 সাল না, তারা বলেছিল আগে 24 সালের নভেম্বরের ভিতরে শেষ হয়ে গেল, মাত্র 11 মাসে। আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে এবং আমরা সেইভাবে প্রার্থনা করব। আমাদের আমি নিজে করতাম 30-31 ডিসেম্বর প্রভুর কাছে আমরা নিজে আগে প্রতি বছরই আমি বিশেষ করে আমি হিসাব নিকাশ খুলতাম, ব্যাংকের হিসাব নিকাশের মতন, যে কতটুকু আমি করেছি, কতটুকু প্রভু করেছেন। 30-31 এরকম করতাম। কিন্তু আজকে প্রভু বুঝতে দিলেন যে দ্যাটস টু লেট, দ্যাট ইজ টু লেট। আজকের থেকে এটা শুরু হতে হবে। He just told me it has to start from today. রক্সি যেটা বলেছে এটা আমরা আলোচনা করেছিলাম যে ডিসেম্বরের 1 তারিখ থেকে, but he said no, it should start from today because Christmas must, Christ must, anointed one somebody in, sorry, কেউ আসছেন মানে ইংলিশম্যান নরবুত নামে somebody joined. জিজ্ঞেস করো যে do you understand English or Bengali or what? If you do not No. understand Bengali, just please raise your hand. If anyone is here who does not understand so Narbut? Yeah. Okay, please carry on. if anyone does not understand Bengali, please raise your hand so that I can, or send a text. Chat option naki khola chilo na sedin boleche, chat option khule dao. Whatever, you just send a text and then I will continue accordingly. চ্যাট অপশন খোলা আছে। So আমাদের the day of commemoration, এই commemoration এটা remembrance না, রিমেম্বারেন্স হলো যে আমরা প্রতি বছর একটা ঘটনাকে রিমেম্বার করি, আর কমেমোরেশন হচ্ছে যে আমি সমস্ত কিছু, যেমন একটা গরু ঘাস খায়, ঘাস খেয়ে, if anybody is here who does not understand Bengali, please raise your hand or send a text message or send a chat. সেইখানে সে খুব, ওই ঘাসটা যখন সে বসে থাকে তখন সে চিন্তা করতে 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 আস্তে আস্তে আবার চেবাতে থাকে, আস্তে আস্তে সে মানে এটা মেডিটেশন স্টাইল। তো মানে স্মরণ করা, একটা বাক্যকে স্মরণ করা। আমরা উই ওয়াক বাই ফেইথ অ্যান্ড নট বাই সাইট। আমরা দৃশ্য বস্তু দ্বারা চলি না, আমরা যা দেখা যায় তা দ্বারা চলি না, আমরা চলি যা দেখা যায় না। আমরা 24 সালে প্রভু কি করেছেন, what God has done for us during 2024 এবং what he is going to do in 2025. আমরা গত বছর করেছিলাম রেজলিউশন, দিস ইজ নো মোর রেজলিউশন। আপনাকে এখন ঠিক করতে হবে এই বৎসরে, নেক্সট 2025-এ আপনি কতক্ষণ প্রভুর সঙ্গে কাটাবেন, প্রভুর জন্য কি করবেন, কোন জায়গায় যাবেন, কাকে বলবেন, কাকে প্রভুর পথে আনবেন, কিরকম প্ল্যান, সমস্ত। ইফ ইউ ডু নট হ্যাভ এনি প্ল্যান, কোনো লাভ নাই। আগে আপনাকে প্ল্যান করতে হয়, কারণ এই প্ল্যানিং যখন করবেন তার আগে প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু আপনাকে বুদ্ধি দেবেন, বিকজ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ড, গীতসংহিতা Psalms 32:8, that he gives us the wisdom and he gives us the wisdom, এবং তিনি উইজডম দেবেন। সুতরাং সেইভাবে উই স্টার্ট ইট ফ্রম টুডে। আপনি স্মরণ করবেন যে কি প্রভু 2024 সালে কোথায় কখন আপনাকে, হাউ হি সেভড ইউ,
কিরকম ভাবে বাঁচিয়েছেন, কিরকম ভাবে আপনার আপনি যদি মনে করেন, গতকালকে আমরা মানে আলোচনা করছিলাম, আপনি যে নেক্সট খাবারটা খাবেন, জানেন এটা প্রভুর কৃতজ্ঞ, কত কৃতজ্ঞ আমরা প্রভুর কাছে হওয়া দরকার। কত মানুষ নেক্সট মিল খেতে পারবে কিনা দে ডোন্ট নো। একটা কথাই বলে, মানুষ জন্মে কানতে কানতে, সারা জীবন অনেক মানুষ কাটায় অভিযোগ করতে করতে, আর মরে আফসোস করতে করতে। কিন্তু উই আর নট দ্যাট খ্রিস্টিয়ানস, ইউ আর নট দ্যাট খ্রিস্টিয়ান। আপনি সেই খ্রিস্টিয়ান না, আপনি ঈশ্বরের সন্তান। আপনি আফসোস করেন না, আপনি কমপ্লেন করেন না, আপনি প্রবলেম সলভার, আপনি মাউন্টেন ডিসলভার, আপনি আমেন মাউন্টেন ক্লাইম্বার না। আমেন প্রবলেম আসবে, আপনি মাউন্টেন ডিসলভ করবেন। সুতরাং ইট স্টার্টস ফ্রম টুডে। আর ইউ অল হ্যাপি যদি আপনারা একমত হন, কিন্তু আপনি না করলে ইট স্টার্টেড উইথ মি টুডে। আমি জানি না, যদি আপনারা ইফ ইউ আর এগ্রি উইথ মি যে না আজকের থেকেই আপনি বলবেন যে না এটা আমার তো বড়দিন অনেক দেরি আছে, নতুন বছর দেরি আছে, যারা এটা চিন্তা করতে থাকেন তা দ্যাট ইজ ফর দেম, বাট ফর নট ফর মি। ইট স্টার্টেড ফ্রম টুডে। প্রেজ গড। যারাই এগ্রি করছেন, দেন ইট স্টার্টেড ফ্রম টুডে। আমেন 2024 সালে প্রভু কি করেছেন? বড় আমিন, ক্রেডিট আমিন। কার্ড বিল, ক্যাশ বিল খরচ করবেন না। কারণ প্রভুর জন্য যদি কোনো রকম করা যায়, প্রভুকে গৌরব দেয়া যায়, অবশ্য করে দেবেন। আমি আমার একটা ব্যক্তিগত সাক্ষ্য দেই। গত রাতে আমার একটু ঘুম কম হচ্ছিল, এরপরে আমরা একটু প্রার্থনা করব, তারপরে আমরা বাইবেলে যাব, কারণ এগুলো দরকার আছে। একটু ঘুম কম হচ্ছিল, ঘুমটা ভেঙে গেল, তারপরে আর আসছে না। প্রথমেই ঘুম আসছিল না, তারপরে ঘুমালাম, তারপরে দেখে যে আবার ভেঙে গেল, আর আসছে না। তখন আমি রক্ত সেচন করতে থাকলাম কন্টিনিউয়াস, এবং বললাম বাইবেল ভার্স করতে, ঘুমাবার বাইবেল ভার্স গুলা কোট করতে থাকলাম। তারপরেও দেখছি ঘুম আসছে না। তখন আমি বলছি যে যিশু নামে আমি ঘুমিয়ে যাচ্ছি, অনেকক্ষণ বলছি, দেখছি যে না দেরি হচ্ছে দেরি হচ্ছে। তখন প্রভুকে বললাম, প্রভু দিস ইজ ওয়ান অফ দ্য অপরচুনিটি, একটা সুযোগ। কি সুযোগ? যে যদি আমি না ঘুমাতে পারি, তাহলে তোমার বাক্য কিন্তু সফল হবে না। চিন্তা করতে পারেন। একটু পরেই আমি ঘুমিয়ে গেছি। উই টেক ইউ টু হিজ ওয়ার্ড। আপনি তারকে তার কথার দ্বারা নেবেন। আমেন। বোঝাতে আমেন পারলাম? আমিন, আমিন। আমেন সুতরাং আমরা কয়টা জিনিস করব? 2024 সালে তিনি কি করেছেন এখন থেকে বলা, এখন থেকে দরকার হলে যারা পারেন না তারা খাতায় লেখা শুরু করেন। 2024 সাল, প্রভু আপনাকে যে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই যে আজকের দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এই যে আজকে সকালে আমি ব্রেকফাস্ট খেতে পেরেছি, আপনি বিকালে দুপুরের ভাত খেতে পেরেছেন, বা কেউ কেউ হয়তো যারা চা খান বিকালে চা খেতে পেরেছেন, কৃতজ্ঞ। আজকে আপনি যে জামা, আমরা যে একটা জামা গায়ে দিতে পারছি, কৃতজ্ঞ। কত লোক ভাবে যে সে বহু দামি একটা স্যুট কিনবে, কিন্তু দেখা গেল সে আর পৃথিবীতে নাই। সেভাবে অনেক প্ল্যান করছে বড়দিন নিয়ে, আমি এইটা করছি ওইটা করছি, ডেফিনেটলি গুড প্ল্যান, কিন্তু সবকিছু প্রভুর উপরে নির্ভর করে। আর প্রভুকে যখনই আপনি গৌরব দিতে শুরু করবেন, তখন তিনিই আপনাকে সাহায্য করবেন। 2024 সালে কি হয়েছে? আপনি কি স্যাটিসফাইড 2024 সালের আশীর্বাদে? 2025 সালে আপনি কি চান? 2024 সাল হবে কমেমোরেশন, নট রিমেম্বারেন্স, স্মরণ করা না, কিন্তু
মানে প্রত্যেকটা পদ নিয়ে প্রতিটা দিনের যতটুকু মনে পড়বে আলোচনা করা। দেন হলো যে আপনি ক্রাইস্ট মাস অ্যানয়েন্টেড ওয়ানকে আমরা যে তিনি আমাদের অন্তরে আছেন এই জন্য আমরা আনন্দিত। আমাদের নাম, আপনার নাম স্বর্গে লেখা হয়েছে, এই জন্য আমরা আনন্দিত। বড়দিনের আনন্দ কোন জায়গায়? আপনি স্বর্গরাজ্যের অধিকারী, আপনার সন্তানেরা স্বর্গরাজ্যের অধিকারী, আপনার পরিবারের বর্গ সবাই স্বর্গরাজ্যের অধিকারী। দ্যাট ইজ কল্ড ক্রাইস্ট মাস, বিকজ দ্য অ্যানয়েন্টেড ওয়ান, তার অ্যানয়েন্টিং নিয়ে আজকে আপনার মধ্যে আমার মধ্যে এমন ভাবে মানে ওই যে প্রেমে বদ্ধমূল হয়ে একেবারে এফিসিও 3 অধ্যায় রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড, মানে এমন ভাবে এটা হলো কি বট গাছের থেকেও বেশি, একেবারে শিকড় আমাদের ভেতরে প্রভু যিশুর ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা, প্রভু যিশু যে আমাদের অন্তরে আসছেন, একেবারে সেইটা রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড, একেবারে গ্রাউন্ডেড হয়ে যেতে হবে এই পর্যায়ে। এবং 25 সালে আপনি কি চান? 24 সালে যেভাবে জীবন দেখেছেন সেইভাবেই দেখতে চান, না 25 সাল টোটালি ডিফারেন্ট? 24 সালে যদি আপনি কারো সম্বন্ধে কোনো দিন একটা কথা বলে থাকেন, 25 সালে রেজলিউশন আর কথা বলবো না, আমি প্রভুর কথা বলবো। আপনি ফোন করে কাউকে কথা বলছেন, লাস্টলি আসো প্রার্থনা করে দিই, অন্য কোনো কথা নাই, টোটালি চেঞ্জ। আপনি প্রভাতীয় নক্ষত্র, প্রভু যিশু তাই, কারণ তিনি তার শক্তি নিয়ে আপনার মধ্যে, এখন আপনি প্রভাতীয় নক্ষত্র, আপনি শারোনের গোলাপ, আপনার গোলাপ ফুলের গন্ধ মানুষ পাবে, এবং আপনি হালেলুইয়া, আপনি কি বলবো, আমার আর ভাষা নাই, যে স্বর্গে যা বলতে চায় আপনি তাই, এক কথাই বলে দিলাম। আমেন। পারলে সকলে আমেন বলেন। একজনই আমেন বললো, আমি জানি না, সবাইকে মাইক হয়তো আমেন বন্ধ করে আমেন দিয়েছে। আমেন আমেন স্বর্গ আমেন যা বলতে হলো চায়। আমার একটা কথা আমেন আছে আমেন 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 হালেলুয়া আমেন 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 চন্দনা আমেন মাইতি আমার একটা কথা আছে, চন্দনা মাইতি আমার একটা কথা আছে, একটু শুনবেন? পরে আমরা শেষ করে নিই। আমার একটু মানে খুব ইমার্জেন্সি রুগী আছে, একটু প্রার্থনার জন্য আর কি বলতেছি। একটু হয়ে নিক, তারপরে আমরা কথা বলবো। তারপরে 2024 সালে এই পিওজিতে যত হিলিং হয়েছে, এর থেকে কত বেশি হিলিং করা যাবে? প্রভু কে করবেন? সেটা কে করবে? প্রভু করবেন। কেন করবেন? somebody needs to pray. আপনি দেখেন, আমরা উই আর থ্যাঙ্কফুল ফর দ্য বাইবেল। আমি জানি না, আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম অন্যরকম, কিন্তু হঠাৎ করে এই মাত্র বোধহয় আমি এখানে বসার 5 মিনিট আগে সব প্রভু ঘুরিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে, মনে করেন এই যে আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, এই যে প্রথম 5টা চ্যাপ্টার মসি লিখেছেন, তারপরে আপনার গীত সংহিতা কয়েকজন মিলে লিখেছেন, সবই দাউদের গীত না। তারপরে আপনি দেখছেন যে বিভিন্ন প্রেরিতেরা রেখেছেন। আমরা কি এরা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে লিখেছেন? আমরা কি কখনো এই ঈশ্বরের ভক্ত সন্তানগণ যারা আজকে স্বর্গে আছেন তাদের জন্য কখনো ধন্যবাদ দিয়েছি? বলেন, উত্তর দেন। না। দেখলেন, প্রভু আমাকে বুঝালেন যে এই যে প্রেরিতরা, তারা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে জেলে থেকে শীতের দিনে পুকুরের মধ্যে 24 ঘন্টা গলা পর্যন্ত ভিজে থেকে
মার খেয়ে, পাথরের মার খেয়ে আপনার আমার জন্য কৃতজ্ঞতার কোন জায়গায় কৃতজ্ঞতা হতে পারে দেখেন। আজকে এই বাক্য যদি আমরা না পেতাম, আমরা কোথায় থাকতাম? তাদের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ যে প্রভু আজকে তারা স্বর্গে, প্রভু যিশু স্বর্গে। সুতরাং আজকে আপনি আমি প্রভু যিশুর জায়গা, পবিত্র আত্মা আপনাকে আমাকে সাহায্য করছেন সেই প্রভু যিশুর জায়গাটা গ্রহণ করার জন্য। প্রভু যিশু যখন স্বর্গে চলে গেলেন, তখন এই সমস্ত শিষ্যরা প্রভু যিশুর জায়গাগুলো দখল না, মানে সেইগুলো পূর্ণ করলেন। আজকে এনারা স্বর্গে, আপনি আমি কি এই জায়গা নিচ্ছি? আমরা অনেক সময় বাইবেলের উচ্চারণ ঠিক মতন করি না। আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে আমরা বাইবেল অনেক সময় মুখস্থ বলি, যেটা আমাকে প্রভু গতকালকে শিখিয়েছেন যে আপনি যদি একটা আলুর খেয়েছেন, আলুর স্বাদটা যদি উপলব্ধি করতে চান, আর আপনি যদি আলুটাকে খালি স্মরণ করেন, ইস আলুটা খেতে কত মজা, কোনো লাভ হবে না। কিন্তু আলুটা খেতে হবে, তাহলে আপনি আবার সেই মজা পাবেন। আপনি যখনই এক একটা চিঠি একবার পড়েছেন, খুব সুন্দর, তারপরে আবার যখন কাউকে বলছেন বাইবেলে লেখা আছে এইটা, কিন্তু মুখের থেকে বলছেন, কিন্তু বাইবেল খুলছেন না, আমিও খুলিনি। এবং আবার যদি সেই স্বাদ নিতে চাই, তাইলে এক একটা চিঠি আমরা কতবার পড়তে পারি? চিন্তা করতে পারেন কত রেভেলিশনস। যে ভক্ত সন্তানরা যারা লিখে গেছেন, হল অফ ফেম ইব্রিয় 11 অধ্যায়, আমরা হল অফ শেমে ছিলাম, লজ্জার মধ্যে ছিলাম, কিন্তু আমরা আজকে তিনি আমাদের সেই হল অফ ফেমের লিস্ট বেড়ে গেছে। আপনি সেই ইব্রিয় 11 অধ্যায়ের ওর ভিতরে আজকে নতুন করে বাইবেল লেখা হলে আপনার নাম লেখা হয়ে যেত, আপনার নাম আমার নাম লেখা হয়ে যেত। আমেন আমেন কবিতা খান্নার নাম লেখা হয়ে যেত। তার বিশ্বাস দেখে আমি অবাক হয়েছি। চিন্তা করতে পারেন, সে গতকালকে আগে 22শে নভেম্বরের কথা বলেছে, তার মেয়ের যে এত কন্ডিশন সেটা আগে না, আগে প্রভু কি করেছিলেন 22শে নভেম্বর। What Lord has done. How many people got healed? আমরা অনেকেই উপস্থিত ছিলাম, ইভেন আমি লজ্জিত হয়েছি। I did not remember, but praise God that she remembered. প্রভুর গৌরবার্থে। সুতরাং এইভাবে খুঁজে খুঁজে বার করেন। It's not from December 1, it's from today. কারণ আমরা বিশ্বাস দ্বারা চলি, আমরা দেখার বিষয় দ্বারা চলি না। আপনার সাধু পৌল যেভাবে 13টা পত্র লিখেছেন, তিনি কি করেছেন সেইটা দেখতে হবে। আপনি যখন প্রকাশিত বাক্য পড়ছেন, প্রথমে পড়ছেন রেড হর্স, পেইল হর্স, ডিফারেন্ট হর্স, কিন্তু নতুন জেরুসালেম হবে টোটালি গ্রিন। ইটস এ প্রফেসি, দেয়ার উইল বি এ গ্রিন হর্স। আপনি জানেন অনেক, এটা একটু প্রকাশিত বাক্য, ইজ এ লিটল বিট হায়ার স্ট্যান্ডার্ড, বাট দ্যাট উইল বি, আপনার লাইফ হবে সমস্ত জেরুসালেম গ্রিন। গ্রিন মানে কি? ইয়াং। গ্রিন মানে কি? শুকায় নাই। গ্রিন মানে কি? পাকে নাই। গ্রিন মানে কি? যে এখনো কাঁচা,
এখনো ইয়াং, আপনি সেই ব্যক্তি। ঈশ্বরের পবিত্র রক্তের জন্য, প্রভু যিশুর রক্তের জন্য আপনি সেই ব্যক্তি। আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনি আমেন বলেন। আমেন আমেন This is something আমেন, আমেন, big আমেন। thing. আজকের এই হ্যাঁ। কথা আপনি আপনার নোট বইতে লিখে রাখেন, যদি না লেখেন সেটা আপনার ব্যাপার। কারণ আজকে যা বলালেন প্রভু, আমি নিজেও চিন্তা করতে পারিনি। আমি তো নর্মালি এসে প্রার্থনা করব, সব ঠিকঠাক করছি, কিন্তু প্রভু বলছে দিলেন যে কৃতজ্ঞ হওয়ার স্টার্ট ফ্রম টুডে। আমি কি করেছি, এই পিওজিতে তিনি কি করেছেন, কার জীবনে কি করেছেন, খাতায় লিখুন, রেকর্ড করুন। সময় হলে কিছু দেখানো এখানে বলতে সুযোগ দেওয়াও হবে। হয়তো সকলকে আজকে না দেওয়া হলে, একদিনে না দেওয়া হলে, দরকার হলে 2 মাস যাবে। কিন্তু আপনি, আপনার ভিশন, আপনি 2025 সালে, 2024 সালে যদি আপনি 50 জন লোককে যিশুর পথে এনে থাকেন, 2025 সালে আপনি সেই আমাদের স্নেহের হাফিজের কথা শুনেছেন যে না, আমি এই 50 জনকে জন্ম দিয়ে ছেড়ে দেব না, এই 50 জনের কাছে আমি যাব, যা হয় হোক আমি করব। প্রভুর পক্ষে কাজ করা হলো যা হয় হোক। আমি যে বললাম, আমি ভাবছিলাম যে আমার একটু ঘুম কম হচ্ছে, আমি হয়তো কি দেরি করব ইত্যাদি। প্রভুর কাজ, ঘুমের জন্য ওই ঘুম আবারও ঘুমানো যাবে, বাট দিস ইজ লর্ডস ওয়ার্ক। আমেন। আমেন। আমেন, আমেন। আমেন আমেন যাই হোক, আসুন আমরা এখন একটু প্রার্থনা করি। আপনারা কি আমার সঙ্গে এই যা যা বললাম, যদি দরকার হয় আরেকবার শুনবেন, যারা পরে আসবেন তাদেরকে এনকারেজ করবেন। এবং আরো বলবো, যারা ফেসবুক জানেন, আমি ফেসবুক জানি না সেরকম, একাধ সময় হঠাৎ করে এসে পড়ে, এইটুকুই দেখি, কোনো সময় যদি হঠাৎ করে এসে যায় ফোনে দেখি, কিন্তু আমি ফেসবুক চালাতে জানি না, বা ফেসবুকে কি করে স্ট্যাটাস দিতে হয় আমি এগুলো জানি না। অনেক সময় নিজের মানে ফোনে অ্যালার্মই দিতে এখনো ভালো করে সে জানি না। যাই হোক, এটা কোনো না, এটা কোনো অহংকার না, এটা আমার অজ্ঞতা, আমি জানি। কিন্তু যারা পারেন তারা এই পিওজির ইংরেজি ইংরেজিতে প্রচার হবে বলে দেন, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করেন। আপনারা এতদিন শিখেছেন, অন্যদেরও শিখতে কিছু দেন। আমি গতকালকে আমেরিকায় একজনের সঙ্গে কথা বলেছিলাম, এবং তার জন্য অনেকক্ষণ আমার সময় দিতে হয়েছে। এবং দেখেন যে তারা, আপনি এই আশীর্বাদের ভিতরে ঢুকে গেছেন, কিন্তু সে কিন্তু একেবারে জন্মের থেকে খ্রিস্টান, খুব ভালো খ্রিস্টান, সব চার্চে বিভিন্ন রেসপন্সিবিলিটি, কিন্তু সে আমার কাছে আবার প্রার্থনার জন্য বলছে। তাই আমি বললাম যে আপনার সম্বন্ধে, আমি তো আপনারে চিনি না, আপনার সম্বন্ধে কিছু কিছু বলেন, এইটা বলেই আমরা প্রার্থনায় যাব। তো বললেন যে তিনি একটা বাড়ি কিনবেন, এবং এখন তার এই জন্য প্রভুর কাছে মানে উপবাস প্রার্থনা শুরু করেছেন, এবং মানে বিশ্বাস করছেন, এবং চার্চেও বিভিন্ন ভাই বোনদের কাছে, মানে বিভিন্ন পাস্টরদের কাছে প্রার্থনা নিচ্ছেন যেন তার বাড়ি হয়ে যায়। এবং তিনি বিশ্বাস করেন, তিনি দারুণ বিশ্বাসী। চার্চে তিনি সানডে স্কুল চালান, চার্চে অন্যান্য দায়িত্বে আছেন, ভলান্টারি মানে বিনা বেতনে কাজ করেন বিভিন্ন অসুবিধায়। চার্চকে তিনি বেশি প্রায়োরিটি দেন, মানুষের জন্য অনেক কিছু করেন, কিন্তু তার বাড়ি হচ্ছে না কেন? কে বলতে পারেন? একজন বলতে পারেন কেন? এত ভালো মানুষ না নাকি আপনাদের? তিনি বিশ্বাস করেন, তিনি খ্রিস্টে বিশ্বাসী, তিনি সমস্ত কিছু জানেন, তিনি বাইবেল পড়েন রীতিমতো, তিনি উপবাস প্রার্থনা করেন, তিনি বিভিন্ন চার্চের সমস্ত কাজ করেন,
তিনি সমস্তভাবে, এটাই প্রচারই হয়ে যাবে, পরেই আমরা প্রার্থনা করতে পারবো। কিন্তু তিনি তার প্রার্থনার উত্তর পাচ্ছেন না। বলেন দেখি, সকলকে মাইক খুলে সুযোগ দাও, যিনি বলবেন হাত তুলেন। কেন কেন তার প্রার্থনার উত্তর হচ্ছে না? আচ্ছা, কিশোর। He tried to obey the law, not depend on grace. That means তিনি নিজে চেষ্টা করেছেন, নিজে মানে নিজের যোগ্যতা, ক্ষমতা, বল ইত্যাদি বিষয়, কিন্তু অনুগ্রহের উপরে নির্ভর করেনি। এই জন্য এখানে কয়েকটা কারণ আছে। কিশোর একটা কারণ বলেছে, দ্যাটস রাইট। আরো কি কারণ? দ্বিতীয়ত, প্রভু যিশুর রক্ত সে নিজের জীবনের উপরে বুঝতে পারেনি বা অ্যাপ্লাই করতে পারে ঠিক মতো। পার্শিয়ালি কারেক্ট, দ্যাটস অলসো রাইট। 3 নম্বর হচ্ছে পবিত্র আত্মার যে তিনি শিক্ষক, যে গুরু, তার পরিচালনায় নিজেকে রেস্ট নিতে পারেনি, মানে পবিত্র আত্মার উপর রেস্ট নিতে পারেনি। ওই জন্য খুবই ভালো। তার মধ্যে আমি চাঁদ কুমার বলছি, তার মধ্যে নম্রতা নেই। না, নম্রতা বা এটা ভুল কথা। যাই হোক, এখন আমি বলে দিচ্ছি। এত ভালো খ্রিস্টান, যখন আমি বললাম যে আপনি উপবাস করে প্রভুকে কনভিন্স করতে চাচ্ছেন যে আপনার একটা বাড়ি দরকার, নাম্বার 1। নাম্বার 2, আপনি অনুগ্রহের মধ্যে নাই, আপনি ব্যবস্থার মধ্যে আছেন। ব্যবস্থা হচ্ছে যে তুমি করো, কিন্তু ব্যবস্থা মানুষকে কোনোদিন স্বাধীন করতে পারে না। অনুগ্রহ, এফেসীয় 2:8, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। কিন্তু তিনি কিন্তু খুব ভালো বিশ্বাসী। তৃতীয়ত, তিনি সমস্ত চার্চের কাজ করেন, চার্চে যান, চার্চের প্রচার শোনেন, সব কিছু খুব ভালো। মানুষের জন্য তিনি যা অনেক কিছু করেন, কিন্তু তারপরে তিনি কেন প্রার্থনার উত্তর পান না? মেইন কারণ মার্ক 11:24 পড়ো। মার্ক 11:24। মার্ক তার 11:24। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাই হইবে। তাহলে আমেন। তিনি কোন জায়গায় মিস করলেন? তিনি গিয়ে বিভিন্ন পাস্টরের কাছে, বিভিন্ন ভাই বোনের কাছে প্রার্থনা চাচ্ছেন। তিনি কে? দিমোনা। তিনি ভাবছেন এই পাস্টরের কাছে গেলে, লাস্টলি এখন ভাবছেন যে আমার কথা শুনেছেন, এখন আমি প্রার্থনা করলে হয়ে যাবে। তো তারপরে তিনি এরকম ভাবে যাচ্ছেন। তিনি বলছেন যে প্রার্থনা তো অসুবিধা কি, আমাকে প্রশ্ন করছেন, এ তো ভালো। আমি বললাম বাক্য কি বলে? তারপরে তিনি বুঝতে পারলেন। তারপরে বললাম বাইবেলে 2 বিবরণ 6:10-11 পদে কি বলেছেন? কি বলেছেন? 12 করো, পড়ো। ইংলিশ বাইবেল হলে খুব ভালো হয়। সেখানে বাড়ি গুলিন দেবে। প্রতীকের সঙ্গে যদি অন্য কেউ পড়েন, কারণ প্রতীক হয়তো একটু বার করতে দেরি হয়, তাড়াতাড়ি অন্য কেউ না, পারলে আমি পড়ে। ইংলিশটা অ্যাম্পলিফাইড ক্লাস পড়বো। হ্যাঁ, পড়ো। দেন 2 বিবরণ 6:10-11 পদ।
then it shall come about when the Lord your God brings you into the land which he swore to your fathers, to Abraham, Isaac, and Jacob, to give you a land with great and splendid cities which you did not build, and houses full of all good things বাস which এই you পর্যন্তই did not. থাকুক, এই Amen. পর্যন্তই থাকুক, পরে পড়ে নেবেন, আর বাদ বাকিটা পড়ে নেবেন। খালি বাড়ি দেবেন না, সাজানো বাড়ি আপনাকে দেবেন, তার মধ্যে সোফা আপনার যা যা পছন্দ সব দেবেন। কেন? হোয়াট ইজ দ্য রেভেলেশন? চলেন যোহন 14 অধ্যায় 1 পদে 3 পদে, আমার পিতার রাজ্যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছেন, এবং যদি না থাকিত তবে আমি আমি মুখে বলছি, কিন্তু আমি বাক্যটা বার করছি, তারপরে আমি আপনাদেরকে পড়ছি যে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না হ্যাঁ, থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আমেন। আপনি জানেন যে আপনার জন্য যে বাড়ি স্বর্গে নির্মাণ হচ্ছে, সেই বাড়িতে, কারণ এটা আমরা স্বর্গে গিয়ে দেখে এসেছি, যে আপনি আমরা স্বর্গের থেকে দেখেছি, ভেতরে ইসে নাই, আমাকে হোস্ট করে হয়ে গেল। তো একটা সেকেন্ড দেন, আমি রক্সিকে হোস্ট করে দেই। ওর বোধহয় ইলেকট্রিক রক্সি। তো সেখানে কি হলো? সেখানে আপনার যা যা আসবাবপত্র পছন্দ, পৃথিবীতে যা জিনিস আছে তার থেকে দারুণ জিনিস আপনি ওখানে, প্রভু আপনার এত ভালোবাসেন, প্রভু জানেন আপনি কি খেতে পছন্দ করেন, কি পছন্দ করেন, কোন মানে টেবিল পছন্দ করেন, এভরিথিং হি হ্যাজ ডেকোরেটেড ফর ইউ। জানেন, Amen. আমেন আমেন। দিস ইজ আওয়ার লর্ড। তারপরে এই ভদ্রমহিলা এখানে বাইবেলের ভার্স নিলেন না। তারপরে আমি বললাম, বি স্পেসিফিক, কোন বাড়ি চান, কয়টা রুম চান, কয়টা বাড়ি চান, আপনি কি বাড়ি চান যে মানে এই দেশে শীত এই ফল শুরু হলে পাতা কুড়াবেন আর মানে বরফ পরিষ্কার করবেন শীতের দিনে, না করবেন না, না কি চান, সবকিছু আগে আপনি আপনার মন ডিটারমিন করেন। তারপরে বললাম মার্ক 11 অধ্যায় 25 পদ, আমি বললাম আমি আপনাকে চিনি না, আমি আপনাকে দোষী করছি না, যদি কোনো কারো বিরুদ্ধে আপনার কথা থাকে আপনি তাকে আগে ক্ষমা করেন। এমন কি আমরা বলে ফেলি, মাঝে মাঝে আমিও বলি, এবং আমি আবার সঙ্গে সঙ্গে বলি হোয়াট দ্য হেল আই হ্যাভ সেড, মানে হেল বলছি এই জন্যই কারণ নরকীয় কথা বলে ফেলি। যেমন মনে করেন দেশের পলিটিক্যাল পার্টির সম্বন্ধে যদি কোনো একটা মন্তব্য, দ্যাট ইজ অলসো এ সিন। আমিও প্রভুর কাছে ক্ষমা চাই এবং ক্ষমা চেয়েছি। তো এই যে এই সমস্ত কথা, তারপরে বলছি যে আপনি মানে এইটা ওনাকে বলতে ভুলে গেছি, কিন্তু 1 করিন্থীয় 15, কারণ এত কথা ওনাকে বলার, 15 অধ্যায় 33 পদে, যে আপনি একটা টেলিভিশনে কিছু দেখলেন, দেখে সেখানে নেগেটিভ একটা ঘটনা হলো, আপনি গিয়ে সেইটা বলছেন ও ওই দেশে বিরাট ঝড় হয়ে গেছে, ঝড় কে উঠিয়েছে? শয়তান। আপনি গিয়ে মানে কিশোরকে বলছেন, কিশোর ভাই, পাস্টর কিশোর, জানেন আজকে এইখানে বিরাট ঝড় হয়ে গেছে। তা এখন আপনি কি বলতে পারেন? যে এখানে ঝড় হয়েছে কিন্তু ঈশ্বরের লোকরা সর্বদা সুরক্ষিত। আপনি মিথ্যা বলছেন না, কিন্তু আপনি ঈশ্বরের লোকরা ওই কথা যোগ করছেন না, বা আমরা সর্বদা সুরক্ষিত এরকম। তারপরে উনি কোথায়? উনি মাউন্টেন ক্লাইম্বার, মানে তিনি নিজের বলে, প্রার্থনার বলে প্রভুকে সন্তুষ্ট করে তারপরে তিনি তার বাড়ি পেতে চান।
তারপরে আমি বললাম আপনি মাউন্টেনকে, পর্বতকে, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, মনে মনে সন্দেহ না করে, তখন আপনি পর্বতকে আপনি কি বাড়ি চান তাকে অর্ডার দিতে থাকেন। তারপরে কাকে ইনভলভ করবেন? ইব্রিয় 1 অধ্যায় 14 পদ, মিনিস্টারিং এঞ্জেলসদেরকে ইনভলভ করেন, করে তারপরে আনেন। তারপরে তিনি বুঝতে পারলেন, প্রভু আমি ক্ষমা চাই। কারণ তাকে কেউ, তার বড় বড় পাস্টর তার কাছে প্রার্থনা করে দিয়েছে, কেউ শিখায় নাই। আমাকে তিনি বললেন আপনি এগুলো শেখান? আমি বললাম হ্যাঁ, এগুলোই আমি শেখাই এখানে। আমরা তো শুধুমাত্র প্রচার শুনে আসি, চার্চে যাই, এত কিছু করি, চার্চকে কত ভালোবাসি, চার্চের জন্য যাই, আমার এই দায়িত্ব, ওই দায়িত্ব, ওই দায়িত্ব, সব দায়িত্ব নিতেই থাকে, আর ভাবছে যে প্রভুর জন্য করছি। কিন্তু সে বুঝতে পারে না 1 করিন্থীয় 13 অধ্যায় যে প্রেম লং সাফারিং, লং সাফার, কে সাফার করেছে? এইখানেই আর একটা ভুল, মনে করে মানুষকে সাফার করতে হবে। নো নো নো, জিসাস সাফার্ড, লং সাফার্ড। প্রেম ঈর্ষা করে না, কেন? বিকজ জিসাস সাফার্ড লং। প্রভু যিশু সাফার করেছেন আপনার জন্য, আমার জন্য। তিনি যেটা প্রেম করেছেন, আমি তোমাদেরকে এক নতুন আজ্ঞা দিচ্ছি যে তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমিও তোমাদেরকে প্রেম করলাম। হোয়াট ইজ দ্য লাভ? লাভ হচ্ছে এইটাই। আর কি? আর একটা লাভ কি? যোহন 17 অধ্যায়, আমি যেখানে আছি আমার ইচ্ছা, বার করো, বাইবেল পড়ো, ইহারাও যেন সেইখানে থাকে। ভালোবাসা। দেন শি আন্ডারস্টুড। তারপরে তিনি বুঝতে পারলেন। এইটা বললাম, আমাদের জীবনেও এইরকম অনেকের আছে। এখানে এসে আমি বিশ্বাস করিয়াছি, উনি খ্রিস্টে বিশ্বাস করেছেন, উনি জলের বাপ্তিস্ম নিয়েছেন, উনি বিশ্বাস করেন, উনি দারুণ বিশ্বাসী, উনি চার্চে যাইয়া এই সমস্ত করে দেন, উনি এইটা করে দেন, ওইটা উনি করেন, উনি করেন, উনি করেন। ইট ইজ অল আন্ডার ব্যবস্থা। যিশু এমনি করেন, কিন্তু যিশুরে কনভিন্স করার জন্য সোসাইটির লোকরা তারা এসে বলছে যে আপনি এই শতপথীর সম্বন্ধে, যে আপনি প্রভু করেন কারণ উনি আমাদের জন্য একটা গির্জাঘর বানিয়ে দিয়েছেন। যিশু কোনো উত্তর দেন? যিশু ওই দিকে গির্জাঘর বানিয়ে দিয়েছেন। এখন তিনি নিজে গির্জাঘর, তিনি নিজে সামনে, তিনি আপনার অন্তরে, তিনি আর আপনি মিলে গির্জাঘর। প্রভু যিশু আর আপনি মিলে গির্জাঘর, প্রভু যিশু আর আমি মিলে গির্জাঘর, তা জানেন? আমেন। কারণ আপনার অন্তরে তিনি বাস করেন। গির্জাঘরে যদি প্রভু বাস না করেন, সেই গির্জাঘরে গেলে কোনো লাভ নাই। সেই গির্জাঘরে মিস ইন্টারপ্রিটেশন হবে। সেই গির্জাঘরে আপনাকে শেখাবে না যে আমরা এখানে, আমি বলেছিলাম সেদিন যে আমরা ভক্তি সহকারে আসব। তার মানে কি? আমি বলেছি যে এখন আপনি যদি এইটাকে মনে করেন যে আমার অন্তরে প্রভু আছেন, ও আমি খালি গায়ে আসতে পারি, যেভাবে আসতে পারি, ওইটা দেখতে হবে। আপনি রং। আপনি ওইটা করবেন, ইউ উইল মিস মেনি থিংস। খ্রিস্ট জীবন যত উপরে উঠবে তত ভুলভাল হতে থাকে, যার জন্য আমি দেখেছি এই যে বড় বড় ঈশ্বরের লোক প্রায় বলে, লর্ড ওয়্যার ডিড আই মিস ইট। আপনি যে ওই কথাও যদি বলেন কাউকে, যে মনে করেন ও পাস্টর বাবু তো বলেছেন যে একটা জামা গায়ে দিয়ে আসতে, হ্যাঁ হতে পারে আপনার কাছে তেমন কিছু নাই, কিন্তু আপনি একটা টি শার্ট তো আছে, মানুষের তো একটা ঘরে টি শার্টও পরে থাকে, পরিষ্কার টি শার্ট হলেই হলো। কিন্তু আপনি বললেন ও না, ঈশ্বর তো আমার অন্তরে বাস করে, আমি খালি গায়ে আসি আর ওই আসি, ওইটার কোনো ইম্পর্টেন্স কোনো ব্যাপার না, কারণ ঈশ্বর তো আমার অন্তরে। ইউ আর মিসইন্টারপ্রেটিং বাইবেল, ইউ আর again going against the God, and that's why ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন না,
কারণ আপনি ভুল ব্যাখ্যা যখনই করবেন তখনই আপনার আশীর্বাদ ব্লক হয়ে যাবে। এবং আপনি যদি কাউকে বলে থাকেন, আপনাকে তাদের কাছে আবার ক্লারিফাই করতে হবে, কারণ এটা আপনি প্রভুর কাছে পার্সোনালি ক্ষমা চাইলে হবে না। আমি সেদিন বললাম, সুতরাং আমার কথা এটাও একটা উদাহরণ দিলাম মাত্র, যে অনেকে যদি কোনো রকম ভুল ব্যাখ্যা করেন, ইউ আর ব্লকিং ইউর ব্লেসিংস। কারণ আমার ইচ্ছা, আই এম চার্জিত বাই প্রভু পবিত্র আত্মা, নাম্বার 1, নাম্বার 2, প্রভুরে সর্ব বিষয়ে গৌরব দেওয়া। কারণ আপনি আপনার ঘরে একটা মেম্বারের সঙ্গেও যদি আপনার ঘরে কেউ আসে, একটা মেম্বার বা একটা বাইরের মানে অন্য ঘরের একটু আসে, আমি জানি না ইন্ডিয়ায় হতে পারে, কিন্তু মানুষের সাধারণত লুঙ্গি পরেও তার সামনে বেরোয় না, গেঞ্জি অ্যাটলিস্ট খালি গায়ে বেরোয় না, যতই গরম থাকুক। কিন্তু আমরা প্রভুকে অনেকভাবে করি। আমার কি দরকার পড়েছে যে আপনার এখানে তো এইভাবে বসা, আপনি বলবেন ও আপনাকে তো মানে ছবিতে দেখা যায়, কিন্তু আমার এই জামা একটু পর পরই যদি একটু দেখি ময়লা হচ্ছে, তাড়াতাড়ি ধুয়ে ইস্ত্রি করি প্রতিদিন। এখানে আমাকে কেউ ইস্ত্রি করে দেয় না, বাট ইটস গুড। বাংলাদেশে থাকলে সবকিছু এগুলো হয়ে যেত, করে দিত লোকজন, কিন্তু এখানে আমাকে নিজে ধুতে হয়, নিজে পরিষ্কার করতে হয়, নিজে সমস্ত কিছু ইস্ত্রি করতে হয়। তারপরে বিকজ ইট ইজ লর্ডস ওয়ার্ক, ইট ইজ লর্ডস ওয়ার্ক। আপনি এখানে আসছেন, আপনি রান্না সারাদিন রান্নাঘর মানে ঘরের যে কাজ টাজ করছেন, যে শাড়ি পরে যে করে, কিন্তু সন্ধ্যাবেলায় প্রত্যেকেই চায় যেন একটু পরিপাটি হতে। ঠিক একটু পরিপাটি হয়ে বসেন। আই এনকারেজ ইউ অল। আমি মানে একটা জিনিস সবসময় অনুরোধ করি যে আপনারা, আমরা যা কথা বলি ভালোভাবে সেই কথাগুলো যদি বলেন, দ্যাটস অল রাইট, কিন্তু কোনো অ্যাডিশন সাবট্রাকশন করবেন, ইউ উইল বি রেসপন্সিবল, ইটস নট মি। কারণ এখানে পিওজিটা কি, আমার কাছে তো কেউ রেসপন্সিবল হবেন না। প্রভু যখন এখানে বলছেন যে তোমরা কেউ কারো কাছে উত্তর দেবে না, আমার কাছে সরাসরি উত্তর দেবেন, আমিও সরাসরি প্রভুর কাছে উত্তর দেব, আপনিও দেবেন সরাসরি প্রভুর কাছে। সুতরাং এইগুলো আমাদের এই 2024 সালে শিখতে হবে, যে আমরা যদি কোনো মিস করে থাকি, কেন প্রভুর আশীর্বাদ অনেক সময়, কেন প্রার্থনার উত্তর হয় না, কেন প্রভুর আশীর্বাদ অনেক সময় হয়। বাইবেল বলছে আপনি লোন নেবেন না, লোন দেবেন। তাহলে আপনি কেন লোন অনেক সময় নিতে হচ্ছে, আর লোন নিলে কেন সেইটা আপনাকে, কেন প্রভু সেইভাবে টাকা জোগাড় করে দিচ্ছেন না যে লোনটা তাড়াতাড়ি ফেরত দিতে। এগুলো সব কিছু চিন্তার বিষয়। মানে আপনাকে চিন্তা মানে কি, নিজের চিন্তা না, বাইবেল পড়া, আর প্রভু কোথায় আমি মিস করেছি। আমি এর মধ্যে একটা জায়গায় মিস করেছিলাম, আমি বললাম প্রভু কোথায় আমি মিস করেছি। তারপরে বললাম ও বাইবেলে তো এই কথাটা নাই, আমি যেটা মনে করছি। তখন বাইবেল খুলতে আরম্ভ করি, আই এম সরি প্রভু। সুতরাং সেইভাবে আত্মপরীক্ষা। দেখেন 2 করিন্থীয়, আমরা এই বলে শেষ করব, এরপরে আমরা প্রার্থনায় যাব। কারণ প্রভু হঠাৎ করে বলালেন যে ওই, এবং আমিও প্রভুর ধন্যবাদ করি, আমি যখন মানে ঢুকলাম, আমার স্নেহের রক্সি তখন বলছে যে এইখান থেকে শুরু করবে। দেখেন 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ পড়ো। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ। আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদিগেতে আছেন? অবশ্য যদি তোমরা, প্রমাণার্থে করো, দাঁড়াও আর না, অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও, মানে যদি তোমরা প্রুফ মানে না করতে চাও, ইংলিশ বাইবেলে ভালো বোঝা যাবে কি হবে, যে
তোমরা কি আপনাদের প্রমাণার্থে আপনাদের পরীক্ষা করো, আপনার প্রার্থনার উত্তর যে হবে প্রমাণ নেন, প্রমাণ নেন। বোঝা গেল? কোনো প্রশ্ন আমার এই সম্বন্ধে, এবং আমরা কি শুরু করতে পারি কিনা আগামী আজকের থেকেই? আজকে এখন আমরা প্রভুকে ধন্যবাদ দেব 2024 সালের জন্য, ধন্যবাদ দেব প্রভু আমাদেরকে কি করে সুস্থ করেছেন। এখন আমরা প্রার্থনায় যাব, সকলে মুখ খুলে আপনি প্রার্থনা করবেন আপনাকে কিভাবে প্রভু করেছেন। তারপরে আমরা এইটা কন্টিনিউয়াস চলতে থাকবে। শুধু সাক্ষ্য দেওয়ার সুযোগ হয়তো একাধ দিন কাউকে দেয়া যেতে পারবে, আবার না যেতে পারলে হিলিং। ও আর একটা টপ জিনিস এখানে হবে, হিলিং, 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 হিলিং। রিয়া আমাকে একটা মেসেজ দিয়েছিল, রিয়া আছে নাকি? রিয়া একটা ছোট সাক্ষ্য দিতে পারে, তারপরেই আমরা প্রার্থনায় যাই। একটু সময় যাবে আজকে, বিকজ ইট ইজ সানডে। হ্যাঁ রিয়া বলো, তুমি আমাকে কালকে কি বলেছিলে? মাইক খোলো। হ্যাঁ, জয় যিশু সবাইকে, জয় যিশু স্যার। হ্যাঁ, আমি বলতে চাই এটাই, কালকে যখন প্রার্থনা হচ্ছিল, ঠিক কালকে বলবো না, অনেকবার এরকম হয়েছে, প্রভু মানে বলতে চেয়েছে, বা হয়তো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো আমার মনে হচ্ছে পার্লামেন্ট অফ গডের হয়তো প্রভু এরকম কিছু রাখেনি, যেরকম নর্মাল হচ্ছে, আম, মানে যেরকম হচ্ছে সেরকমই চলবে। কিন্তু কালকে যখন আপনি প্রার্থনা করছিলেন, আর হচ্ছে যে ওই আন্টি খুব অসুস্থ ছিল, তো তখন ওই ওই যখন আমি দেখছিলাম, তখন প্রভু বারবার বলছে, দেখো এটা আমার জুম, পার্লামেন্ট অফ গডের মধ্যে অনেক হিলিং সভা হবে, আর এখানে শুধুমাত্র 131-এর মধ্যেই সীমিত থাকবে না। অনেক মানুষজন আছে যাদের যাদের চাঙ্গাই দরকার আছে, যাদের প্রভুর এই ব্লেসিং মানে দরকার আছে, তো তারা এখানে আসবে, জয়েন হবে, তারা সুস্থ হবে। তো এই যে হিলিং হিলিং যে সভাটা আছে, সেটা আমরা যেন মানে এই পার্লামেন্ট অফ গডে যেন হতে পারে। আর প্রভু বলছিলেন যে হচ্ছে উনি আপনাকে এই জায়গার মধ্যে নিযুক্ত করেছেন, যাতে অনেক মানুষের যাদের প্রয়োজন আছে তাদের কাছে সুসমাচার, তারপর হিলিং, সুস্থতা একটা অদ্ভুত ভাবে যেন কার্য হতে পারে, আর সেই জায়গার মধ্যে অনেক মানুষ সুস্থ হতে পারে। এটা প্রভুর উদ্দেশ্য, কারণ প্রভু চায় আহ সেটা সবাই মানে যেন সুস্থ থাকে, যেন স্বর্গে সবাই যেতে পারে, কিন্তু প্রভু চায় আমাদের প্রত্যেক মানুষ যেন সুস্থ থাকতে পারে। অনেক কষ্টে আছে, ব্যথায় আছে, তো তারা এখানে আসতে পারে আর জয়েন হতে পারে, আর তার মধ্যে তারা সুস্থতা নিয়ে যেতে পারে। তো এটা প্রভুর ইচ্ছা যে পার্লামেন্ট অফ গড সীমিত থাকবে না, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে মানুষ আরো বেশি আসবে আর আরো বেশি জয়েন হবে। তো প্রভুর এটা মনের ইচ্ছা, যেটা আমি কালকে খুব ভালোভাবে অনুভব করেছি। আর এটা ঠিক আমি একবার না, এটা আমি 4-5 বার প্রভু আমাকে বলেছেন, কিন্তু আমি সেটাকে মানে অতটা গুরুত্ব দিইনি, বা আমি ভেবেছি আমার মনের কথা। কিন্তু কালকে আমি পুরো মানে ক্লিয়ার যে হ্যাঁ, এটা প্রভু চান যে হিলিং যেটা আছে সেটা যেন আরো ভালোভাবে হতে পারে, আর অনেক মানুষকে আমরা জয়েন করাতে আচ্ছা পারি। ঠিক আছে, আমেন। ধন্য যিশু। আসুন আমরা প্রার্থনায় যাই। বাইবেল যে সমস্ত ভক্ত আছেন, তারা স্বর্গে আছেন, তাদের জন্য প্রভু যে তাদেরকে ব্যবহার করেছেন আমাদের জন্য, এটাও আমাদের একটা পয়েন্ট অফ কৃতজ্ঞতা। আমেন। কেউ এগ্রি করেন আমার সঙ্গে? আমেন না আমেন করেন হালেলুয়া। না। যারা এগ্রি আমেন, করেন আমেন, তারা আমার সঙ্গে ধন্যবাদ দেন। আসুন আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া। প্রভু দয়াময়, হালেলুয়া। হালেলুয়া। প্রভু দয়াময়, তুমি ইউ ওয়ার্ক, তোমার চিন্তাধারা প্রভু গো, তোমারই যে মহিমা কর। ডিসেম্বর আসলেই আমরা প্রভুই করব তা নয়। Yes, এক মাসই তোমার কাছে বড় বিষয় নয়, কারণ তোমার কাছে 1000 বছর একদিনের সমান। yes, আমেন। আমরা তোমার ধন্যবাদ করি, সকলেই আমরা তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে এইরকম ভাবে বোঝাচ্ছ যে আমরা বিশ্বাস দ্বারা চলি, Yes, বাহ্য বিষয় দ্বারা চলি না। yes, আমেন হালেলুয়া।
এবং আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের নাম স্বর্গে লিখেছ। আমরা তোমার ধন্যবাদ করি যে এই জুম তোমার জুম। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার সেই বাইবেল দিয়েছ, যে বাইবেল হচ্ছে প্রভু গো, এই বাইবেল এবং যে ভক্ত সন্তানদেরকে তুমি নিযুক্ত করেছ, তারা প্রভু গো দুঃখ কষ্ট ব্যথা বেদনা জগতে এসছে, কিন্তু তারা তোমাকে দারুণ ভাবে বিশ্বাস করেছেন। আর পবিত্র আত্মা, আমরা তোমার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে, যে প্রভু তুমি তাদেরকে ব্যবহার করছো সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব নাবিয়ে নিয়ে আসতে, এবং আজকে আরো ব্যবহার করছো পৃথিবীর সমস্ত ভক্ত সন্তানদেরকে, যে এই নিগূঢ় তত্ত্বের আরো নিগূঢ় তত্ত্ব বার করতে। এবং আমরা কোনোদিন এইরকম ভাবে ধন্যবাদ দেই নাই যে যারা বাইবেল লিখেছেন তারা নিজেদের বক্তার নিজের উক্তি না, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তারা লিখেছেন। এবং আমরা ঈশ্বরকে প্রথমে ধন্যবাদ দেই পিতা ঈশ্বর, যে তুমি করেছো, তুমি এইভাবে তোমার সন্তানদেরকে যুগে যুগে উঠিয়েছো এবং আজকে আমাদেরকে তুমি বাইবেল দিয়েছো। আমরা কৃতজ্ঞ। আজকে এই মুহূর্ত পর্যন্ত যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, এই জন্য আমরা কৃতজ্ঞ হই। এই 2024 সালে তুমি আমাদেরকে কত ভাবে রক্ষা করেছো, কত বিপদ আপদ অশান্তি থেকে। এখন আমরা প্রভু গো হয়তো আমরা এটাকে আরো ব্রেকডাউন করব, কিন্তু আমরা জেনারেল ভাবে বললে প্রভু গো, সেই 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বিশেষ করে আমি জানি আমার জীবনে প্রভু গো তুমি যা করেছো। শয়তান চেয়েছিল মেরে ফেলতে আমাকে সেই কলেরা দিয়ে, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো বাংলাদেশে প্রভু গো। এবং এই রকম ভাবে অনেক ভাই বোনদেরকে শয়তান মেরে ফেলতে চেয়েছিল, অনেক রোগ পীড়া ব্যাধি আনতে চেয়েছিল, তুমি দয়া করে প্রভু গো, প্রভু তুমি দয়া করে বাঁচিয়েছো। কত ভাই বোনকে বাঁচিয়েছো, এবং গতকালকে তুমি আমাকে দিয়ে প্রার্থনা করিয়ে নিলে হঠাৎ করে সমস্ত পার্লামেন্ট অফ গডের জন্য এবং পার্লামেন্ট অফ গডের প্রতিটি সদস্যার জন্য, প্রত্যেকের আত্মীয় স্বজন পরিবার বর্গ, এবং তাদের উপরে তোমার রক্ত আরোপ করার জন্য। কারণ তুমি বললে যে কোনো বিপদ যে আসবে না, শয়তান অনেক ক্ষিপ্ত, কিন্তু তুমি আমাকে অনেক বড় গন্ডি করতে দিলে তোমার রক্ত দিয়ে, যার শয়তানের ভিতরে ঢুকতে পারবে না। শয়তান তোমার সেই বাক্য অনুসারে দিয়াবল কাকে গ্রাস করিবে সে হুঙ্কার করে বেড়াচ্ছে, কিন্তু তোমরা প্রতিরোধ করো, আমরা প্রতিরোধ করব। এবং তাই তুমি আমাকে দিয়ে কালকে হঠাৎ করে করালে, কেন করালে আমি জানি না, কেন এই প্রার্থনা করলাম তোমার কাছে। যখন আমি নানা ভাষায় প্রার্থনা করছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম প্রভু কি প্রার্থনা করছি, তুমি বললে পরে বুঝতে পারবে। তারপরে তুমি বুঝতে দিলে যে শয়তানের কি রকম প্ল্যান চারিদিকে এই পিওজির সম্বন্ধে, কিন্তু কালকে তুমি শয়তানের সমস্ত পরিকল্পনাকে যিশু নামে ধ্বংস করে দিলে। এমন এই পার্লামেন্ট অফ গডের ভাই বোনেরা আপনারা যিশু নামে আমাকে প্রভু কালকে চালনা দিলেন রাতে, যে প্রত্যেককে, প্রত্যেকের সন্তানদেরকে, প্রত্যেকের বাড়িকে, প্রত্যেকের জমিকে, প্রত্যেকের এভরিথিং আপনারা যারা ওন করেন, আপনাদের আত্মীয় স্বজন প্রত্যেককে পবিত্র রক্ত দিয়ে আরোপ করে দিতে। এই পিওজির চারিদিকে, বিভিন্ন দেশের চারিদিকে একেবারে অনেক বেশি বিস্তৃত এলাকা নিয়ে একেবারে প্রভুর রক্ত দিয়ে আরোপ করতে, এবং শয়তান ওর ভিতরে ঢুকতে পারবে না। এবং এই কথাও প্রার্থনা করিয়া নিলেন যে কোন শয়তান যদি অ্যাটেম্পট করে ওই বেড়ার কাছে, রক্তের যে বেড়া দেওয়া হয়েছে, যেটা মানে হেজ বলে, ইয়োবে আছে যে রক্তের বেড়া দিয়েছ, শয়তান বলছে যে তুমি চতুর্দিকে বেড়া দিয়েছো, যার জন্য শয়তান ঢুকতে পারছিল না। তো এই বেড়া যে দেয়া হয়েছে, ওর ভেতরে যদি প্রবেশ করে, হয় সে অনুতপ্ত হবে যদি কোনো মানুষের মধ্য দিয়ে আসে, আর নতুবা কি হবে এটা আমরা বলতে পারি না, কারণ আমরা প্রভুর হাতে ছেড়ে দিয়েছি। এবং এই রকম ভাবেই হবে। হালেলুইয়া।
এবং প্রভু আমাদের এই সমস্ত ভাই বোনকে প্রভুকে 2024 সালে যা আশীর্বাদ করেছো আমরা এতে সন্তুষ্ট না। তুমি শুনেছো প্রভুকে প্রত্যেকের উন্নতি হচ্ছে, প্রত্যেকের জন্য প্রার্থনা করছে। আজ কেউ প্রভুকে কালকে আমাকে স্নেহের হাফিজ বলেছে আর আমরা বুড়ির গল্প করি না, এখন শুধু প্রার্থনা করি। হালেলুইয়া, কি করেছো প্রভু, Yes, hallelujah. এই ভাই বোনদের জীবনে তুমি কি করেছো। কেউ বসে থাকতে চায় না, সকলে উঠে কোথায় কাকে ফোন করে কার সঙ্গে কি করা যায় Lord. করলে। কত বিপদ আপদ থেকে রক্ষা করলে, শয়তান কত কিছু চেষ্টা করে তার থেকে রক্ষা করলে। অন্যান্য ভাই বোনদের কত সাক্ষ্য, টাকা পয়সা নাই, ব্যবসা নাই, তুমি সব দিলে। 2025 সালে আমরা শুধু এই জগতের সন্তুষ্টিতেই সন্তুষ্ট থাকব না, আমরা সকলে তোমার কাজে বেরিয়ে যাব এবং আমরা তোমারই নাম গৌরবান্বিত করব। এবং প্রতিটি ভাই বোনকে আমরা শুধু আর নম্বর বলবো না যে আমরা 50 জনকে প্রার্থনা করিয়েছি, সেইখানে Yes, এই ভাই hallelujah. বোনরা মনে পবিত্র আত্মা যারা করাচ্ছেন তাদেরকে তুমি এইভাবে ব্যবহার করো। তাদের যা ডিভাইস দরকার, তুমি কালকে আমাকে দিয়ে এই ডিভাইসের উপরও প্রার্থনা করিয়ে নিলে, ইন্টারনেটের Yes, উপরে amen. বিভিন্ন সবকিছুর উপরে প্রার্থনা করিয়ে নিলে। কেন করালে আমি তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে যাদের ডিভাইস দরকার, যাদের ইন্টারনেট দরকার, যাদের যেখানে ইলেকট্রিসিটি দরকার, এভরিথিং ইউ উইল প্রোভাইড। এবং তারা বিভিন্ন বাসায় গিয়ে হোক অথবা তারা তাদের বাসায় ডেকে হোক, প্রভু গো এইভাবে এই পিওজির, তোমার পিওজি, আমাদের পিওজি না, হাফিজেরও না, আমারও না, রক্সেরও না, এই পিওজি তোমার, এই পিওজি তুমি বৃদ্ধি দান করবে। Amen. হালেলুয়া। আর সমস্ত হিলিং দ্বারা তুমি গৌরবান্বিত হবে। ধন্য যিশু। 2024 সাল যা গেছে, আমরা 2025 সালকে, তুমি আমাকে কালকে সেই দেখলে স্বর্গের গৌরব দেখতে দিলে, যে স্বর্গের গৌরব, সেই 2025 সাল স্বর্গের গৌরবে ভূষিত হবে প্রভু। তাই তোমার ধন্যবাদ করি। এই পিওজির ভাই বোন প্রত্যেককে স্বর্গের গৌরবে ভূষিত হবে। স্বর্গ যা বলতে চাই আমরা তা এই পিওজিতে প্রত্যেকটা ভাই বোন তা শুনতে চাই, যিশু Amen. নামে শুনতে চাই। ধন্য যিশু, Amen. ধন্য যিশু, ধন্য যিশু, Amen. যিশু নামে চাই। and all God's people say Amen. 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 কিরকম আপনাদের এগুলো মনে হলো? আপনারা কি আমার সঙ্গে একমত? হ্যালো হ্যালো হ্যালো, আমি চন্দনা মাইতি বলছি। হ্যালো, আমি হ্যাঁ, চন্দনা চন্দনা মাইতি মাইতি বলছি। কি বলতে চাচ্ছে বলুক। আমি বলতেছি যে আমার একটা এখানে কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো আমাদের আত্মীয়ের মতন, তো তার ক্যান্সার হয়েছে, সে এই নার্সিং এ ভর্তি আছে আইসিতে। হ্যাঁ, আমি সেখানে এসেছি একটু প্রার্থনা করার জন্য। আচ্ছা, পেশেন্ট অনেকদিন মানে এড়িয়ে দিছে, মানে সবাই এড়িয়ে দিছে, ভেলুড়ে ছিল, অন্য জায়গা ছিল, বিভিন্ন জায়গা ছিল, তো সেখান থেকে তমতে আছে। তো সেখানে আমি এতদিন পরে আসলো কেন? হ্যাঁ, সেটাই তো, মানে সে একটু বিশ্বাস মানে করতো। যখন সমস্ত মানুষের সব চেষ্টা শেষ, তখন বলে যে আচ্ছা হ্যাঁ, যাইয়ে দেখি যে হয় নাকি। হ্যাঁ। না, আমরা খবর পেয়ে মানে জানি, তার মানে কাকার ছেলে বিশ্বাস করে খুব, তো সে আমাদেরকে আহ্বান করলো, ডাকলো, তার জন্য আমরা এসেছি জুমটা এটা দিয়ে। হাফিজ, তুমি একটু কথা বলো এই চন্দনা মাইতির সম্বন্ধে, এবং সে কি, আমি ঠিক বুঝতে পারছি না। প্লিজ গাইড মি হাফিজ। আমি জানি হাফিজের হয়তো অন্য জায়গায়, যদি সম্ভব হয়, আর না হলে ঠিক আছে।
চন্দনা মাইতির কাছে কে আছে? অন্য কেউ আছে নাকি? হ্যাঁ, তাদের বাড়ির লোক আছে, রুবির বাড়ির লোক না না আছে। না, আমি বলছি যে কেউ চেনে, প্রতিমা তুমি চেনো নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রতিমা তো আমাকে চেনে। প্রতিমা, আচ্ছা, প্রতিমাও কথা বলতে পারছে না, আপনি তো বোধহয় পারছে না। প্রতিমাদি ওখানে যায় নাকি মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ চন্দনা হ্যাঁ মাইতির, হ্যাঁ, আমি চন্দনা মাইতি বলতেছি তো। আমি পরে চন্দ জেনে নিচ্ছি আঙ্কেল, আপনাকে জানাচ্ছি, আমি পরে জেনে নিচ্ছি আপনার ক্লাস না, করে। চন্দনা চন্দ্রবাবু, মাইতির এই এই লোক কে? কে ক্যান্সার হয়েছে? সে পেশেন্ট কে? সে কি কথা বলতে পারে? না, সে কথা বলতে পারে না একদম। কি, কেন? সে কি অজ্ঞান? হ্যাঁ, সে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে আর কি, কোনো সেরকম সেন্স নেই। কোনো সেন্স নাই? আর সে সে ব্যক্তি হচ্ছে মানে লেখক ছিল আর কি, খুব মানে প্রভাবশালী ছিল আর কি। হ্যাঁ, ওগুলো তো জগতের প্রভাবশালী লেখক, হ্যাঁ, জগতের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জগৎ তো আর ঈশ্বরের কাছে কিছু না। না, 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 সেটা ঠিক। কি নাম? নামটা নামটা কি? নামটা মৌসুম মজুমদার। ওখানে যারা আছে, তুমি ই দাও তো, ছবি দিতে পারে নাকি দেখো তো, দেখি কারা কারা আছে। ওখানে ছবিটা চাইছে, ওখানে ছবিটা। হ্যাঁ, মানে ভিডিওটা অন করেন, ভিডিও অন করেন। ভিডিও অন করতে দাও তো। হ্যাঁ, আপনাকে অপশন দিছিলাম, ওই যে আপনি তো আগে ভিডিও অন করছিলেন, আবার অন করেন ভিডিওটা যাতে দেখা যায় আপনাদেরকে। এইভাবে দাদা। হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে ওই স্পটে নিয়ে আসো তো। এই ছেলেকে, এই ছেলে যে হাঁটছে, ইনি কে? ইনি কি ডাক্তার নাকি? না, এই হলো পেশেন্ট। এ তো অল্প বয়স একটা একটা বাচ্চা লোক। ক্যান্সার, কি ক্যান্সার হয়েছে? আমি বলছি আমি হচ্ছে আমার আমার দাদা, উনি হচ্ছেন আমার দাদা। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো তোমার উনি নাম হচ্ছেন কি, আমার দাদা। নামটা বলো। উনার, প্রথমে লিভার প্যানক্রিয়াসের ক্যান্সার হয়েছিল, সেখান থেকে পুরো স্প্রেড করে গেছে। প্যানক্রিয়াস ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার তো সাধারণত খুবই কঠিন কাজ, কিন্তু প্রভু এই জুমে আমেরিকায় এক ভদ্র মহিলাকে সুস্থ করেছিলেন, কিন্তু সে এবং দারুণ ব্যথা হয়, আমি জানি, যা সেখান থেকে শুনেছি। তোমরা কি বিশ্বাস করো যে প্রভু যিশু সুস্থ আমি করতে? আমি তোমার আমি নাম কি বিশ্বাস বললে? করি। আমার না, নাম তোমার শুভম। দাদা তো এখন মানে ইসে আছে, কিন্তু তুমি কি বিশ্বাস করো যে আমি বিশ্বাস করি। যে আমি 2 বছর প্রভু ধরে যিশু? আমি 2 বছর ধরে এ করি, 2 বছর ধরে আমি রীতিমতো এটাকে নিয়ে মানে ওনাকে এ করি, সাধনা করি। আমি ওনার ভবনেও যাই। হ্যালো। ওনার ভবনে যাও, সেটা যাই হোক, ওইটা মানে বোঝো নাই, মানে আর ও এইটাও করো আর ওইটাও করো, দুইটাই করো। দুইটা করি বলতে? এই মাইকটা, আমি কোনো লাইটটা দেবদেবী বন্ধ মানি না। করো, আমি কোনো দেবদেবী মানি না। লাইটটা একটু বন্ধ করো।